এই কালিজিরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কল্যাণ রেখেছেন, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই কালিজিরার মাধ্যমে আপনি এত বড় বড় রোগ থেকে মুক্তি পাবেন, আপনি কল্পনা করতে পারবেন না। হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, প্যারালাইসিস, পাগল, মাতাল, উন্মাদনা সহ জ্বর, ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, পেট ব্যথা, যত বড় বড় রোগ আছে, দেখা রোগ না দেখা রোগ, সমস্ত রোগ থেকে আপনি চাইলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কালিজিরার মাধ্যমে মুক্ত করে দিবেন। সুনানে আবু দাউদ শরীফের 4520 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফিল হাব্বাতিস সাউদা'i শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই কালিজিরার মধ্যে সমস্ত রোগের ওষুধ রয়েছে ইল্লা সাম। আমরা জিজ্ঞাসা করলাম, ওগো নবী সাম আমার কি? আল্লাহ হাবিব বললেন, সাম ব্যতীত যত রোগ আছে সমস্ত রোগের ওষুধ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ওগো নবীজি সাম কাকে বলে? আল্লাহ হাবিব বলেন, সাম হলো মৃত্যু। এই মৃত্যু ছাড়া যত রোগ আছে সমস্ত রোগের ওষুধ আল্লাহ কালিজিরার মধ্যে রেখে দিয়েছে। এই জন্য বড় বড় উলামায়ে কেরামরা সবসময় কালিজিরা ব্যবহার করে। প্রতিদিন সকালবেলা কমপক্ষে কালোজিরা 7টা দানা আপনি খাবেন, তাহলে আল্লাহ তাআলা ওই দিন সমস্ত রোগ বালাই থেকে আপনাকে হেফাজত করবে। আপনি হাতের তালুতে কয়েকটি দানা নিয়ে যখন আপনি জিহ্বার মধ্যে দিয়ে বিসমিল্লাহ বলে খাবেন, আল্লাহ এর মাধ্যমে তুমি আমাকে বড় বড় রোগ থেকে হেফাজত করবে। এই কালিজিরা আপনি আপনার তরকারিতে ছিটিয়ে দিতে পারেন, আপনার ভাতের মধ্যে ছিটিয়ে দিয়ে খেতে পারেন, অথবা কালোজিরার ভর্তা বানিয়ে আপনি খেতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা তোমরা বিশ্বাস করো, ও উম্মতেরা আমি দুনিয়ায় থাকবো না, তোমরা বড় বড় রোগে আক্রান্ত হতে পারো। এমন কিছু রোগ হবে, নতুন নতুন রোগ, যে রোগে তোমরা দিশেহারা হয়ে যাবে, যে রোগে পড়লে তোমরা পেরেশানিতে পড়ে যাবে। রে উম্মতেরা, যদি তোমরা এই কালোজিরার আমল করতে পারো, কালোজিরা খেতে পারো, আল্লাহ তাআলা তোমাকে বড় বড় রোগ থেকে হেফাজত করবে। এই জন্য কালোজিরা খাবেন, কালোজিরার তৈল ব্যবহার করবেন, কালোজিরার তৈল 2-4 ফোঁটা করে খাবেন, কালোজিরার ভর্তা খাবেন, কালোজিরা খাবেন। এই কালোজিরার মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে কল্যাণ রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো যদি আপনি মানতে পারেন, আশ্চর্য হয়ে যাবেন। বর্তমান বিজ্ঞানীরা, ইহুদি খ্রিস্টানেরা বলে মুসলমানেরা তাদের প্রফেট মুহাম্মদকে এমন ভাবে কেন মানে? আমরাও তো অনেককে মানি, জর্জ ওয়াশিংটনকে মানি, ভ্লাদিমির লেনিনকে মানি, কার্ল মার্কসকে মানি, কিন্তু এত মানি না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা কেন মানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে রিসার্চ করতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো রিসার্চ করতেছে। রিসার্চ করে করে দেখে প্রতিটা কথার মধ্যে এমন কল্যাণকর বিষয় আছে যা তারা নিজেরাও কোনোদিন কল্পনা করে নাই। যেমন রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই ফাগসিলুহু সাবআ মাররাত আস-সাবিআতু বিত-তুরাব। যখন তোমাদের কোনো খাদ্য দ্রব্যে কুকুর মুখ দিবে, লেহন করবে, তোমরা 7 বার ভালো করে দৌত করবে। আস-সাবিআতু বিত-তুরাব, 7ম বার ভালো করে মাটি দিয়ে মাজবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হলো 7ম বার ভালো করে মাটি দিয়ে মাজবে। এই যে রাসূল এই কথাটা বলে গেছে, বিজ্ঞানীরা বলে কুকুরকে আমরা সুমা দেই, কুকুর আমাদের শরীরের মধ্যে লেহন করে, আমরা কুকুরকে লেহন করি, কই কিছু তো সমস্যা নাই, দেখি তো মুহাম্মদের কথা সত্য কিনা। যেই তারা এখন পরীক্ষা করে দেখেছে কুকুরের মুখে এমন শক্ত জীবাণু, ইন্না লিল্লাহ, আমরা তো বুঝতেও পারি নাই যে কুকুরের মুখে এমন শক্ত জীবাণু। এখন তারা পেরেশানি হয়ে গেল, এই শক্ত জীবাণু সাবান দিয়ে দৌত করলেন গেল না, ব্লিচিং পাউডার দিয়ে দৌত করলেন গেল না, স্যানিটাইজ করলেন কাজ হইল না। বলে কেমন শক্ত জীবাণু? রাসূল বলছে আস-সাবিআতু বিত-তুরাব, 7ম বার মাটি দিয়ে মাজো। যিনি 7ম বার মাটি দিয়ে ঘষা দিয়েছে, মুহূর্তের মধ্যে জীবাণু রিমুভ হয়ে গেছে। তখন কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। যে এমন নবী মুহাম্মদ জীবন কল্পনা করতে পারি নাই। ওই নবীকে মূর্খ মনে করেছি, স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ভার্সিটিতে পড়ে নাই, অথচ এই নবী এত জ্ঞান রাখে। এখন এই নবীজির হাদিসগুলো রিসার্চ করে ইহুদি মুশরিকরা, বেঈমানরা মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির নিজ মুখ থেকে শুনেছি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল হাব্বাতিস সাউদাই শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। এই কালো জিরা সাম ব্যতীত সমস্ত রোগের ওষুধ, মৃত্যু ছাড়া একমাত্র মৃত্যুর ওষুধ নয়। মৃত্যুবরণ সবাইকেই করতে হবে। এই মৃত্যু ছাড়া যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ হলো এই কালো জিরা। এই জন্য প্রত্যেকের ঘরে কালো জিরা রাখবেন। কালো জিরা তো বেশি দাম নয়, আপনার আয়াতেই আছে। এই জন্য সবাই কালো জিরা খাবেন। রাসূলের সুন্নাত হিসাবে আল্লাহ পাক বড় বড় রোগ থেকে, বড় বড় মুসিবত থেকে, হার্ট অ্যাটাক থেকে, স্ট্রোক থেকে, ক্যান্সার থেকে, প্যারালাইসিস থেকে, হাই প্রেশার থেকে, সমস্ত বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত